মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিক। আমরা দেখতে পারছি কমান্ডার মিস্টার বাদশা ভাসানী ব্যানার টানাচ্ছেন ভাসানী ভবনের সামনেই তার কর্মীদের সাথে নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ও রিক্সা চালক দলের প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সম্মানিত উপদেষ্টা এবং মেজর জিয়া রহমান ছিলেন ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাধারণ সভাপতি এবং ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ছিলেন জেনারেল ওসমানী সাহেব। আজ দুঃখ বিষয় বলতে হয়, মজলুম জননেতা ১৯৭৬ সালের ৭ই নভেম্বর তিনি ইন্তেকাল করেন। তার কবরস্থান হল কাকমারা সন্তোষ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ওখানে তার কুড়ে ঘর আছে, তার একটি মাজার করা হয়েছে। মানুষজন তার কুড়ে ঘর দেখতে হাজার হাজার মানুষ যায়। আগামীকাল ১৬ তারিখ ১৭ নভেম্বর তার মৃত্যুবার্ষিকী হবে। আগামীকাল ভাসানী ভবনে বিকালে মাওলানা ভাসানীর নামে মাহফিল আয়োজন করেছে আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম ভাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের পক্ষ থেকে আগামীকাল আমরা বহুদিন ১৭ তারিখে আমরা ভাসানীর নামে একটা মিলাদ পড়াই দিবে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের উত্তরের সেক্রেটারি জাহাঙ্গীর আমার সাথে আছে। উত্তরের পক্ষ থেকে আগামী পরশুদিন ১৭ তারিখে মাওলানা ভাসানীর নামে আমার বাদানের মাওলানা ভাসানীর নামে একটা মিলাদ পড়াই দিবে। আপনারা দেশবাসী সবাই আচ্ছাদিত হয়ে যাবেন যে এই বাংলার মাটিতে মুসলিম লীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মাওলানা আব্দুল ভাসানী শেখ মুজিবুরও যে মানুষের জাতি পূজা করতো, শেখ মুজিব জাতি পূজা না, শেখ মুজিব ছিল নমরুদ, মুনাফেক কাফের বিয়ায়। আর বাংলার নেতা হলো মাওলানা আব্দুল ভাসানী, জাতির পিতা হলো হযরত ইমাম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম। তাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব ছিলেন মজলুম জননেতা, উনি মুসলমানের নেতা। উনি ভাসানী ৩০ পারা কোরআনে হাফেজ, ক্রিকেট পাস করে মাওলানা এবং ইংলিশ ফার্স্ট ডিভিশন ডাবল MA পাস। যার মাওলানা আব্দুল হামিদ ভাসানী আমি চতুর্থ ছাত্র মিস্টার বাদশা ভাসানী, যার হাত ধরে ১৯৬৫ সালে মাওলানা ভাসানী ভবনে আমি তার ছাত্র ছিলাম। ১৯৬৯ সালে পাকিস্তান গভর্নমেন্ট ABM আনসার বাহিনী USA আনসার বাহিনী BMP কোম্পানিতে আমি ১৪৮টা প্লাটুন আনসার বাহিনী প্লাটুন কমান্ডার ছিলাম। স্বাধীনতা সংগ্রাম দেখেছি, আন্দোলন দেখেছি। মাওলানা ভাসানী কোনো শেষ করা যাবে না। যারা মাওলানা আব্দুল হামিদ ভাসানী তার ইতিহাস অনেক কিছু জানে না, বই পুস্তক কিছুটা পাবেন। বাস্তব ইতিহাস, মাওলানা আব্দুল ভাসানী ছিলেন আমার নেতা, আমার উস্তাদ। তিনি চেক লুঙ্গি পড়তেন, পাঞ্জাবি পড়তেন, পাজামা পড়তেন। তিনি কোনো গৌরব হিংসা ছিল না। তিনি ছিল ন্যায় নীতি আদর্শবান। তিনি ছিল গরিব দুঃখীর বন্ধু। তিনি ফারাক্কা বান্ধি আন্দোলন করেছেন, তিনি তিস্তা নদী বান্ধে আন্দোলন করেছেন, ন্যায্য পানির হিসাব করছেন। তিনি আপনার লং মার্চ করেছেন সেই ১৯৭২ থেকে ৭৩-৭৪ দুর্ভিক্ষয় আন্দোলন। কিন্তু মাওলানা ভাসানীর ইতিহাস ১৯০১ সাল থেকে ১৯২১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় চালু করেন। ১৯৭৬ সালে ঢাকা মেডিকেল নিজেকে তৈরি করেন। আর ১৯৫২ সালে ৫ বর্ষ আন্দোলনে ৫ জন লোক শহীদ হয়। সালাম, রফিক, জব্বার, বরকত ও মসুর। এটা মাওলানা ভাসানী ডাকে সেদিন শহীদ মিনারে আপনার পাকিস্তানের পুলিশের বিরুদ্ধে ৫ জন নিহত হয়। সেই মজলুম জনতা মাওলানা ভাসানী, উনি ভাসানী সাহেব, ভাসানী বাংলা ভাষার অধিনায়ক ছিলেন মাওলানা আব্দুল হামিদ ভাসানী। আর কোনো তৃতীয় কোনো ব্যক্তি ভাসানী অধিনায়ক ছিল না। অনেক দিনে উড়েছে, জুড়ে বসে
ভাই আমি ভাষানি অমুক কিছু না, বাংলা ভাষার মাতৃভাষার একমাত্র পৃষ্ঠপোষক মহাগুরু হইল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী।